Hello friends, Assalamualaikum. I'm Shadran. I'm going to share how to 5 ways add new slide in Google Slide Bangor. I'm going to share how Google Slide উপর কাজটার মাধ্যমে নতুন স্লাইড অ্যাড করতে পারি। তো কাজটা করার ক্ষেত্রে এটা মিনিমাইজ করার পর আমরা কাজটা করার জন্য আমাদের এই জিমেল অ্যাকাউন্ট সাইন ইন করা থাকতে হবে। তারপর আমরা এখানে ক্লিক করলে আমাদের Google Slide ওপেন হয়ে গেল। গুগল স্লাইড ওপেন হওয়ার পর আমি চাইলে ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন টেমপ্লেট বা প্রেজেন্টেশন নিয়েও কাজটা করতে পারি। আমি ধর আমাদের এখান থেকে একটা ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন নিলাম, নেওয়ার পর ধর এই প্রেজেন্টেশন আমাদেরটা ক্লোজ করি। এই প্রেজেন্টেশন দ্বারা আমরা কিছু কাজ করলাম। ধর এই ধরো দেখাটা আমি সিলেক্ট করি, সিলেক্ট একটু বোল্ড করলাম, ইটালি করলাম, লেখার কালার দেই, ব্যাস দেওয়ার পর লেখার সাইজটা একটু বড় করলাম। এর দ্বারা আমরা কিছু ফরম্যাটিং করলাম। ব্যাস করার পরে এখন আমাদের এই সাইডের মতো কাজগুলো করলাম। এখন আমাদের মনে হচ্ছে যে এই সাইডটা আমরা কাজ করলাম, আমাদের আর এই সাইডে কাজ করতে ভালো লাগছে না। তো সেই ক্ষেত্রে আমরা কি করব, আমি যদি আমাদের এখান থেকে প্রথম মাধ্যমটা কি, আমি স্লাইড টেপে আসার পরে নিউ স্লাইড ক্লিক করে নতুন স্লাইড আনতে পারি। তারপর আমি যদি এখানে লিখি, আমি এখান থেকে যা লিখতে চাই এদের লিখতে পারি। তারপরে নিচে এদের আমরা যা লিখতে চাই লিখতে পারি। এটা হচ্ছে একটা মাধ্যম। তারপর আমি যদি এখান থেকে আমাদের দ্বিতীয় মাধ্যমটা কি, ধর এই স্লাইডে কাজ করছে ভালো লাগছে না, আবার নতুন স্লাইড নিব। তো এই যে আমরা স্লাইডে এখান থেকে না গিয়ে আমি যদি কন্ট্রোল এন্ড প্রেস করি, এদের নতুন স্লাইড চলে আসলো, নতুন স্লাইডে কাজ করতে পারি। এখন আমি তাহলে আরো নতুন স্লাইড নেওয়ার জন্য আমি চাইলে কি করতে পারি, আমাদের যদি এই যে এখানে আমার কোন জায়গায় আমি দেখি, এই আমাদের দেখার পর আমি যদি মাউসের ডান বাটনে ক্লিক করি, তো ক্লিক করলে এই যে এদিকে দেওয়া আছে নিউ স্লাইড, এখানে ক্লিক করলে আমরা আমাদের এখান থেকে আমরা স্লাইড আমরা নিতে পারি। ব্যাস এরা কিন্তু আমার তিনটা মাধ্যমে দেখলাম কিভাবে স্লাইড নিতে হয়। তারপর আবার আমরা মাউসের ডান বাটনে ক্লিক করা ছাড়াও এই যে আমাদের এখানে অপশন দেওয়া আছে স্লাইডের, আমি যদি এখানে আমাদের নিউ স্লাইড এদিকে ক্লিক করে, তো এখান থেকে আমরা কিন্তু চারটা মাধ্যমে কিন্তু এখান থেকে আমি নতুন স্লাইড নিতে পারি। তারপর আমি এখান থেকে আমাদের যে আমার একটু লেআউটটা চেঞ্জ করতে চাই, আমি লেআউট চেঞ্জ করি। এখন আমাদের এই লেআউটে আমরা এখান থেকে বিষয়গুলো আমরা করতে পারবো। ব্যাস এখন আমরা এখান থেকে যদি দেখতে চাই দেখতে পারি। তারপর আমি যদি এখান থেকে আমরা এটা দেখার পর আমরা এই জায়গায় আসি, স্লাইডে আসি, সেই মাধ্যম ছাড়াও আমি আমাদের আর এখন যদি কোন আমাদের টেপে আসি, আমি দেখি আমাদের এখান থেকে আরেকটা টেপে আমাদের কাজটা দেওয়া আছে। আমি দিদিকে আসি, তা আমি ইনসার্ট ট্যাবে আসি, ইনসার্ট ট্যাবে আসলেও কিন্তু নিচ দিকে দেওয়া আছে নিউ স্লাইড। তো এখান থেকে আমি নতুন স্লাইড নিতে পারি। এখন আমি যদি নতুন স্লাইড নেই, এই ধরনের স্লাইড কিন্তু আসবে। এই যে আমি এখন যদি কন্ট্রোল এম দিয়ে বা যেভাবে নতুন স্লাইড নিই, এই ধরনের স্লাইডই আসবে। আবার আমি যে উপরে আসার পরে এখানে ক্লিক করে এখন যদি নেই, তো এই যে আবার এই ফরম্যাটের স্লাইড আসবে। তারপর আবার এখানে এসে তো লেআউট চেঞ্জ করতে পারি, দেখলামই। তারপর আমরা এখান থেকেও চাইলে এই যে আমরা এখানে অ্যাপ্লাই লেআউট থেকে লেআউট চেঞ্জ করতে পারি। এদিক থেকে আমি কিরকম লেআউট দিব, এরকম দিব। তো যেখান থেকে আমরা এই কিরকম আমার লেআউটে এখান থেকে কি লিখবো এগুলো লিখতে পারি। এটা হচ্ছে আমাদের এই বিষয়গুলো কাজ করে। দেখার পরে তো এরপর আমরা আমাদের কিন্তু এবার আমরা পাঁচটা মাধ্যমে আমাদের কি করতে পারি, আমাদের এই নতুন স্লাইড অ্যাড করতে পারি। তো এখন চাইলে কাজটা করতে পারি এবং খুব সহজে গুগল স্লাইডের মধ্যে পাঁচটা মাধ্যমে নতুন স্লাইড অ্যাড করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিও তোমার ভালো লেগেছে, তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক করুন, সবার সাথে শেয়ার করবে।